भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं दिनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्णा। तो आज हम श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक संख्या चतुर्विंश चतुर्विंशति श्लोक অধ্যয়ন করব। সকলে 24 নম্বর শ্লোক বের করুন। এই শ্লোকটি হচ্ছে আমাদের গত কয়েকদিন যাবত যা আমরা অধ্যয়ন করেছি। 19 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু হয়েছিল। 19, 20, 21, 21, 22, 23 নম্বর শ্লোক পর্যন্ত। 24 নম্বর শ্লোকটি আজকে উপসংহার দিচ্ছেন ভগবান। আহ 24 নম্বর শ্লোক আমরা আগে উচ্চারণ করব, তার পরবর্তীতে আমরা সকল দেখুন। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবে ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। শ্লোকের অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছুই চিন্ময়। তাহলে আমরা শ্লোকের যে ভাবার্থ এখানে আমরা পাচ্ছি যে 23 নম্বর শ্লোকে যে কথা বলা হচ্ছে, যে 23 নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম কি যজ্ঞের কথা বলা হচ্ছে। হ্যাঁ, 23 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল। 21, 22 শ্লোকে আমরা পেয়েছি, মানে 20, 21, 22 থেকে সংযোগ আমরা কালকে আলোচনা করেছি। 22 থেকে 23 নম্বর শ্লোকের সংযোগ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে যে 23 নম্বর শ্লোকে যজ্ঞের সম্পর্কে বলা হচ্ছে। এই 23 নম্বর শ্লোকে যে যজ্ঞের কথা বলা হচ্ছে সেই যজ্ঞের গুণাবলী সম্বন্ধে এই 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে। যে পারমার্থিক চেতনায় সম্পাদিত যজ্ঞের গুণ সম্পর্কে বর্ণনা করে কৃষ্ণ অকর্ম বিষয়ক শিক্ষার সারমর্ম টেনেছেন। মানে আমরা আলোচনা করেছিলাম কত 15 নম্বর শ্লোক থেকে, নাকি 16 নম্বর শ্লোক থেকে, 16 নম্বর শ্লোক থেকে 16, 17, 18 নম্বর শ্লোকে এই কয়েকটি শ্লোকে আলোচনা করা হয়েছিল কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্বন্ধে। ভগবান বলেছিলেন সেই অকর্মের বিভিন্ন স্তর বর্ণনা করেছেন। 19, 20, 21, 22 নম্বর শ্লোকে সেই তার গুণের কথা বর্ণনা করেছেন সেই অকর্মের। 23 নম্বর শ্লোকে সেই যে অকর্ম কিভাবে হয়, মানে যজ্ঞের মাধ্যমে, যজ্ঞের উদ্দেশ্যে সম্পাদিত কর্মকে অকর্ম বলা হয়। যজ্ঞ মানে হচ্ছেন ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণু। তো সেই
যজ্ঞের কথা যে বর্ণনা করা হচ্ছে 24 নম্বর শ্লোকে, এখানে বলা হচ্ছে সেই যজ্ঞটা কি। একজন ব্যক্তি যখন এই আহ আহ, কৃষ্ণ চেতনাময় হয়, মানে কৃষ্ণ ভাবনাময় হয়ে যা কিছু কর্ম সম্পাদন করে, সেই কর্মকে বলা হচ্ছে অকর্ম। আর সে কৃষ্ণ ভাবনাময় হয়ে যা কিছু করে, এখানে এই শ্লোকে কয়েকটি 5টা জিনিস বলা হচ্ছে: ব্রহ্মার্পণম, ব্রহ্মহবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাপ্তম। তো এখানে বলা হচ্ছে কি, অর্পণ, অর্পণ করে মানে যখন যজ্ঞে অর্পণ করছে, সুবাদ, মানে এখানে বলা হচ্ছে 5টা জিনিস। যিনি অর্পণ করছেন, যা অর্পণ করছেন, যাতে অর্পণ করছেন, হ্যাঁ, আর হোতা, যে যে উদ্দেশ্য অর্পণ করছেন, আর তার যে ফল, সবকিছুই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময়। প্রভুপাদ এখানে ব্রহ্ম শব্দের অর্থ চিন্ময় শব্দার্থ করেছেন, মানে সবকিছুই চিন্ময়। মানে তিনি যে কর্ম করছেন সেটা চিন্ময়, তিনি যে যজ্ঞে আহুতি দিচ্ছেন সেটা চিন্ময়, অগ্নিটা চিন্ময়, হ্যাঁ, তার ফলটা চিন্ময়। এই জন্য এই শ্লোকের শেষে বলছেন গন্তব্যম ব্রহ্মৈব তেন গন্তব্যম, তার যে গতি, গন্তব্য, সেটা হচ্ছে চিন্ময়, মানে ভগবানের ধাম সে ফিরে যাবে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তার নিবেদিত সবকিছুই চিন্ময়, সবকিছু চিন্ময় বলা হচ্ছে। তো আমরা তাৎপর্য পড়ব। তাৎপর্য আপনি বইয়ে দেখুন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের ভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে। কিন্তু এখন এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধজীব জড় কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে, তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ এবারে উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণটা কি ভালো করে বুঝতে হবে। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্তবদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় এখানে ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্ম বা যজ্ঞ সম্পাদন করা। জড়জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি করে জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করতে থাকে। সম্পূর্ণরূপে অভিনিবিষ্টতার ফলে, মানে কৃষ্ণ চিন্তার মাধ্যমে কৃষ্ণের উদ্দেশ্যে আমি করছি, যা কিছু সবকিছু হচ্ছে কৃষ্ণের সম্পদ, কৃষ্ণের ইচ্ছায় সবকিছু সংগঠিত হচ্ছে। যত অভিনিবেশতা, মানে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণকে চিন্তা করে করে আমরা কাজ করব, ততই সেই সমস্ত কিছুই কি হয়ে যাচ্ছে, চিন্ময়ত্ব লাভ করতে থাকে। যেহেতু চেতনা চিন্ময়,
তাই তার কার্যকলাপও চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। তাহলে ব্রহ্ম মানে হচ্ছে চিন্ময়, মানে দিব্য, অপ্রাকৃত। ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময়, এবং তার দেহ নির্গত রশ্মিচ্ছটাকে বলা হয় ব্রহ্ম জ্যোতি। মানে ভগবান হচ্ছেন, ভগবানকে বলা হয় ব্রহ্ম, আর ব্রহ্ম থেকে যে রশ্মিচ্ছটা যে বেরিয়ে আসে তাকে বলা হয় ব্রহ্ম জ্যোতি। যা জ্ঞানীরা জ্ঞানীরা সেই ব্রহ্মজ্যোতি তাদের লক্ষ্য, গন্তব্য স্থল বলে মনে করে। বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত। কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়। একই বস্তু একদিকে ভগবত চিন্তন করতে করতে কর্ম করার মাধ্যমে সেটাকে বলা হচ্ছে চিন্ময়, আর যখন ভগবান থেকে আলাদা হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করা হচ্ছে, তখন সেটা আচ্ছাদিত হয়ে পড়ে, তার জন্য বলা হয় তাকে জড়। একই বস্তু, একটা হচ্ছে জড়, একটা হচ্ছে চিন্ময়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায়। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল সবকিছুই একত্রে একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্ম অথবা পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় বলে মনে হয়। আমার এই জড় পদার্থ দিয়ে যখন পরম তত্ত্ব বা ভগবানের সেবা করা হয়, তখন তা আবার চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনা জড় চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি পন্থা। মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয়, তখন তাকে বলা হয় যজ্ঞ। তাহলে যজ্ঞ কখন হয়? যজ্ঞেশ্বর বিষ্ণুর প্রীতিবিধানের জন্য যখন কেউ কিছু করে, সেটাকে যজ্ঞ বলা হয়। যেরকম অগ্নিতে ঘি অর্পণ করার মাধ্যমে সোহা, মানে অর্পণ করা হয় যখন, তো ভগবানের প্রীতিবিধানের জন্য করা হয়। ঠিক তেমনি একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার এই সংসারে থেকে যা কিছু করে, যেহেতু তার লক্ষ্য, তার উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রীতিবিধান, তাই তার দ্বারা যা কিছু কর্ম সম্পাদন হয় সেগুলি তাকে যজ্ঞ বলে অভিহিত হয়। এই চিন্ময় চেতনায় অর্পণ, অর্পিত হবি, অগ্নি, হোতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। তাহলে খুব সুন্দর বর্ণনা করেছেন শিল প্রভুপাদ, যে কিভাবে এই একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার সবকিছুই চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তো কথা হচ্ছে যে আমরা এখানে পাচ্ছি এই 24 নম্বর শ্লোকটি উপসংহার দিচ্ছেন। 23 নম্বর শ্লোকে, 23 নম্বর শ্লোক থেকে 24 নম্বর শ্লোক, এই দুটি শ্লোকে আমরা যা পাই, একটি শ্লোকে যজ্ঞের কথা বলা হচ্ছে, আর একটি শ্লোকে যজ্ঞের গুণের কথা বর্ণনা করা হচ্ছে। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে যজ্ঞের কথা, আর 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে যজ্ঞের গুণের কথা। তো কথা এখানে কি বলছেন? ইন্দ্রিয় তর্পণের বাসনা শূন্য হয়ে কেবল ভগবত সেবার ভাব নিয়ে কর্ম করলে চিন্ময় প্রকৃতির প্রকাশ হয়। যে কর্ম, আমরা একই কর্ম করছি, আমাদের কর্ম করতে হবে না, সেই একই কর্ম হবে, কিন্তু সেই কর্মটি
কি ভাবনায় করছি, কি ভাব নিয়ে করছি। একটা হচ্ছে নিজের জন্য, নিজের সুখের জন্য, আর একটি হচ্ছে ভগবানের সুখের জন্য। ভগবত সুখ আর নিজের সুখ, এই দুটা হচ্ছে পার্থক্য, তাই না? যখন আমরা নিজের ইন্দ্রিয় তর্পণের বাসনা শূন্য হয়ে করব, সেটা হবে ভগবত সেবা, সেটা চিন্ময়ত্ব। আর যখন আমরা ভগবানের ইচ্ছা ভগবানের সুখ ব্যতীত নিজের সুখের জন্য করব, সেটা হবে জড়। এভাবে যজ্ঞ সম্পাদন করার ফলে মানুষ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়। মানে আহ, যদি আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করি, ভগবান এটি চান কি চান না, ভগবান এতে খুশি হবেন কি খুশি হবেন না, এই ভাবনা রেখে যদি আমরা করি, তাহলে কি হবে? তাহলে সেটা চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। আর এবং সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে যজ্ঞ বলা হচ্ছে। সেটা যজ্ঞ সম্পাদন করছি আমরা। হম আমরা কোথাও যাচ্ছি, কোথাও কিছু করছি, খাচ্ছি, যা কিছু করছি, সমস্ত কিছুই যজ্ঞে পর্যবসিত হচ্ছে। ঠিক আছে? যজ্ঞের ফলে কি হবে? যজ্ঞের ফলে চিন্ময় প্রকৃতি ও ব্রহ্ম প্রকাশিত হয়। হুম। তো মূল কথা হচ্ছে যে নিজের সুখ আর ভগবত সুখ, যা কিছু বিভিন্ন শব্দ দিয়ে বুঝিয়েছেন এখানে প্রভুপাদ তাৎপর্যে, কিন্তু মূল যে কথাটি হচ্ছে কি, মূল কথা হচ্ছে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি, ভগবানের সুখ, ভগবান কি চান, ভগবানের কোনটা প্রিয়, সেটা করাই হচ্ছে যজ্ঞ। সেটাই করাই, সেটা যদি করা হয় তাহলে সবকিছুই চিন্ময় হবে। ইন্দ্রিয় তর্পণের বাসনা কমে গেলে মায়া অদৃশ্য হতে থাকে, এবং এভাবে মায়া নাশ হলে ব্রহ্মের প্রকাশ হয়। তো ব্রহ্ম কখন প্রকাশিত হবে? ব্রহ্ম মানে ভগবান কখন আমাদের হৃদয়ে প্রকাশিত হবেন? যখন আমরা নিজের যে যতটা নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাটাকে কম করতে পারব, তার কাছে ততটাই, হ্যাঁ, মানে মায়া, মায়া থেকে মুক্ত হতে পারবে, মায়া নাশ হবে, আর ব্রহ্মের প্রকাশ হবে। তো সেই কথা এখানে বলা হচ্ছে যে এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে কৃষ্ণ ভাবনায় ভবরোগের যথার্থ নিরাময়। এই ভবরোগ, ভবরোগ মানে, ভবরোগ মানে আমরা যে এই জড়জগতে এসেছি, হ্যাঁ, পরিয়া ভাবা কি, পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়, অনাদি কর্মফলে পরিভবার নবজলে, গেয়েছেন। অনাদি কর্মফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। যে আমরা এই ভব সাগরে, এই ভব রোগের দ্বারা রোগগ্রস্ত হয়ে পড়েছি। ভব মানে এই, হ্যাঁ, ভাগবতে একটা শ্লোক বলা আছে, আহ পরাভবস্তাবৎ অবোধ জাত, আহ, পরের লাইনটা, যাবন্ন তত্ত্বম, মানে সেখানে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি জিজ্ঞাসন, মানে সে, তার ভেতরে জিজ্ঞাসা আসছে না যে আমি এই এখানে কেন পড়ে আছি, আমি কোথায় ছিলাম, আমি এত দুঃখ কষ্ট কেন পাচ্ছি, যখন তার মধ্যে এরকম প্রশ্নের উদয় হবে, তখন সে কি হবে? এই ভবরোগ থেকে ধীরে ধীরে নিরাময়ের উপায় সে খুঁজে পাবে। তো এই 24 নম্বর শ্লোকে বদ্ধজীবের ভবরোগ নিরাময়ের কথা বলা হয়েছে, তাই না?
কিরকম? প্রভুপাদ একটা জাগতিক উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে জড়জগতের যে কোনো কর্ম যখন কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে সম্পাদন করা হয়, জড়জগতে আমরা কর্ম করছি, কর্ম তো আমাদের করতেই হয়, কিন্তু সেই কর্মটা, সেই কর্ম যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করি, ভগবানকে আমাদের বুদ্ধি, আমাদের চেতনায় রেখে কৃষ্ণ ভাবনাময় হয়ে যদি কর্ম করি, তাহলে আমাদের কি হবে? সেই কর্মটি ভক্তি। কিন্তু যদি ভগবানের চিন্তন করে, যদি ভগবানের উদ্দেশ্যে যদি না করি, নিজের জন্য করি, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে পরিবার পরিজন দেশের দেশের জন্য যদি করি, সেটা আমার জড়, মানে সেটা আমার বন্ধনের কারণ। তো সেটা আমার, যদিও সেটি শাস্ত্রের অনুমোদন, মানে শাস্ত্রের নির্দেশ রয়েছে, শাস্ত্রের নির্দেশ অনুসারে আমি করছি, আমার জন্য করছি, আমার পরিবারের জন্য করছি, আমার পাড়ার জন্য করছি, আমার প্রতিবেশীদের জন্য করছি, আমার দেশের জন্য করছি, হ্যাঁ, শাস্ত্রে রয়েছে নির্দেশিত, শাস্ত্রের নির্দেশ, তাই করছি। সেটা যদি ভগবান যদি সেখানে যুক্ত না থাকে, তো সেটা কি হয়ে যাবে? কর্ম। আর সেই কর্ম যখন করব, কর্মের ফল হবে, ফল সৃষ্টি হবে। আর যখন কর্মের ফল হবে, সেটা আমাকে ভোগ করতে হবে। সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে, স্বর্গে যেতে পারি বা নরকে যেতে পারি, ঠিক আছে? কিন্তু সেই কর্মের সেই কর্মটা যদি আমি কৃষ্ণ চেতনাময় হয়ে করি, মানে কৃষ্ণ এই, এটা চান কি চান না? অর্জুনকে আমরা দেখছি এখানে, অর্জুন যে যুদ্ধ করেছেন, অর্জুন প্রথম চেয়েছিলেন কি? অর্জুন দেখছিলেন যে এই, যদি এদেরকে বধ করি, তাহলে আমার পাপ হবে, এই পাপের ফলে আমাকে নরকে যেতে হবে, নরকে নিয়তম বাস ভবতি অনুশুশ্রুম। অর্জুন বলছেন যে আমার কি হবে, এইটা যদি আমি করি, তাহলে আমার নিয়ত নরকে বাস, মানে সবসময় আমাকে নরকে থাকতে, নরকে নিয়তম বাস। এটা উনি, অর্জুন বলছেন যে এটা আমি আমি নিজের কথা বলছি না, ভবতি অনুশুশ্রুম, মানে এটা আমি পরম্পরা সূত্রে এটা শুনেছি, এই জ্ঞানটা লাভ করেছি। তো ভগবান কি বললেন? ভগবান যখন এই গীতার জ্ঞান দেওয়ার পরে বললেন, অর্জুন আমি তোমাকে এবারে সবকিছু বললাম, এবার তুমি যথেচ্ছসী তথা যা খুশি করো। অর্জুন তখন বলছেন কি, না 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 না, আমি যা খুশি করব না, করিষ্যে বচনং তব, তুমি যা বলবে সেটাই আমি করব। আর তাছাড়া তুমি, তোমার যাতে সন্তুষ্টি, তুমি যাতে খুশি হবে, মানে ভগবানের সন্তুষ্টির জন্য অর্জন করলেন, যা ফলে এত লক্ষ লক্ষ মানুষকে বধ করলেন, তার পাপ তো হলো না, বরং আর ভগবান তার ধামে নিয়ে গেলেন। তো একই কর্ম এখানে উদাহরণ দেওয়া হয়েছে, একই কর্ম, যেরকম দুগ্ধজাত খাবার যদি খাই আমরা, দুধ দিয়ে তৈরি, মানে দুধও যদি আমরা যদি সরাসরি দুধ খাই, তাহলে কি হবে? পেটে হয়তো বদ হজম হয়ে গেল, তাই না? তো সেই বদ হজম থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত করব? প্রপাত বলছেন, আপনাকে কি করতে হবে? দুধের তৈরি আর একটা জিনিস, দই। আপনি যদি দই খান, আপনার পেট ঠিক হয়ে যাবে। আহ, তো এই উদাহরণটা কেন দিয়েছে? কিসের, কাকে, কাকে কেন্দ্র করে? যে আমরা যে কর্ম করছি, সেই কর্ম যেরকম আমাদের কর্ম ফলে আবদ্ধ করে, ফলে কর্ম বন্ধনে আবদ্ধ করে, ঠিক তেমনি এই কর্মই আবার কি করবে? আমাদের মুক্তির পথে নিয়ে যাবে। শুধু, শুধু কি করতে হবে? কর্মের, কর্মটা যে আমি করছি, একই কর্ম, হ্যাঁ,
যেরকম 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 এই আমরা ইলেকট্রিক লাইট জ্বলছে, ওই ইলেকট্রিক লাইটের কানেকশনটা যখন হিটারে দিয়ে দিই তখন কি হয়? হিট, গরম, উত্তাপ দেয়। আর ওইটা যখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো ওই কানেকশনটা, তখন কি হয়? ঠান্ডা। তো একই কারেন্ট, তাই না? ঠান্ডা করে দিচ্ছে, গরম করে দিচ্ছে। তো এই আমরা একই সেবা কার্য করব, এই হাত দিয়ে সেবা কার্য যা কিছু করব, যা কর্ম করব, ওই একই কর্ম আমাদেরকে কর্মফলে আবদ্ধ করবে। আর একই কর্ম যদি আমরা শুধু ভাবনাটা, চেতনাটা যদি শুধুমাত্র আহ পরিবর্তন হয়, চেতনাটা যদি আমার শুধু পরিবর্তন হয়, তাহলে কি হবে? আমার সেটা মুক্তির কারণ হবে। তো সে কথা এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, অতিরিক্ত দুগ্ধজাত খাদ্য খেলে যেমন পেটের অসুখ হয়, তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দই বা ঘোলের দ্বারাই তা নিবারণ করে। কৃষ্ণ ভাবনা সম্বন্ধে এই শ্লোকে বলা হচ্ছে যে মায়াগ্রস্ত চেতনাকে ব্রহ্ম বা চিন্ময় চেতনায় রূপান্তরণের প্রক্রিয়া এই 24 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। মায়া, মায়াগ্রস্ত যে চেতনা আমাদের, এখন আমাদের চেতনাটা কি আছে? চিন্ময় আছে না জড় আছে? এটা তো বলা মুশকিল, কার কিরকম চেতনা আছে, তাই না? আমরা বাইরে থেকে তো এটাকে বুঝতে পারবো না, চেতনাটা এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, আমরা বাইরে থেকে এটাকে বুঝে উঠতে পারবো না। হ্যাঁ, যদি কেউ সেই স্তরে উপনীত, সেই স্তর লাভ করেছে, তিনি দেখলেই বুঝতে পারবেন এই ব্যক্তিটি কোন স্তরে আছে। তার হাবভাব, তার কথাবার্তা, তার চালচলন দেখে তিনি বলে দিতে পারবেন যে এই ব্যক্তি কোন স্তরে রয়েছে। না, আমাদের রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ লিখেছেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে ভগবত ভক্তির বিজ্ঞান। যদি কেউ এই ভগবত ভক্তির বিজ্ঞান সম্বন্ধে জানে, তাহলে একজন ব্যক্তিকে দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কতটা ভক্তি রয়েছে, তাই না? এই জন্য আমরা বলি না, যারা মহাত্মা ব্যক্তি তাদের কাছে অনেকে অনেক সময় যেতে ভয় পায় কেন? বলা হচ্ছে সেই মহাত্মাদের কাছে গেলে, মানে যেমন স্ক্যানিং করা হয় না, স্ক্যানিং, তাই না? আমরা স্ক্যান করি যখন কোনো কিছু, কি বলে, কি বলে ওটাকে, হাড়ের যে টেস্ট করে, আহ, যখন এক্স হাড় ভেঙেছে কিনা টেস্ট করে না, রে কি বলে ওটাকে? এক্স এক্স রে করা হয়, এক্স রে, এক্স রে। ঠিক। এই এক্স রে করার মতো কি হবে, যখন আমরা মহাত্মার তো ভক্তের সামনে যদি যাই, ও উপর থেকে নিচে একবার দেখলেই পুরো এক্স রে করার মতো বুঝে যাবে কোন জায়গায় এর কি ফল্ট আছে, তাই না? ওই জন্য মহাত্মারা কি বলে, ভেতরে যা কিছু সবকিছু বলে দিতে পারে। নারদ মুনির মতো মহাত্মা, সুখদেব গোস্বামীর মতো মহাত্মা, এনারা সবকিছু বুঝতে পারেন। ওনারা পরমাত্মার মতো কাজ করেন। এই জন্য সুত গোস্বামী, আহ সুত গোস্বামী তার গুরুদেব সুখদেব গোস্বামীকে প্রণাম করতে গিয়ে বলছেন, তং সর্বভূত হৃদয় মুনিমান তস্মি। হে মুনি শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী, আপনি হচ্ছেন সর্বভূত হৃদয়, মানে সমস্ত জীবের হৃদয়ে, মানে সবকিছু আপনি বুঝতে পারেন, আপনি সবার হৃদয়ে অবস্থান করেন, এরকম ভাবে স্তুতি করছেন। তো মহাত্মা ব্যক্তিগণ তারা এটা বুঝতে পারেন যে কে কোন চেতনায় আছে। ঠিক আছে? তো এখানে যে কথা বলা হচ্ছে যে
চেতনার, চিন্ময় চেতনায় রূপান্তরণের প্রক্রিয়া এখানে বলা হচ্ছে। ব্রহ্ম শব্দের অর্থ চিন্ময় বা প্রাকৃত। ভগবান পূর্ণ চিন্ময় এবং তার দেহ বিচ্ছুরিত জ্যোতিকে বলা হয় ব্রহ্মজ্যোতি। এটা আমরা আলোচনা করেছি। সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতেই অবস্থিত, কিন্তু যখন তা মায়া বা জড় বাসনার দ্বারা আবৃত হয়, তখন তা জড় জড় হয়ে যায়। তো কিভাবে এই জড় আবরণ সরানো যায়? উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনার দ্বারা। কৃষ্ণ ভাবনা যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা এই মায়ার আবরণ থেকে মুক্ত, জড় আবরণ থেকে মুক্ত হতে পারবো। কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য চিন্ময়, যেরকম আমরা আমরা রান্না করছি, এটা উদাহরণ, যে আমরা রান্না করছি, রান্নাটা তো কি, সেগুলো তো জড় বস্তু সব না? অন্ন, লবণ, তেল ইত্যাদি যা কিছু বস্তু, সবকিছুই তো জড় বস্তু না? আর যাতে রান্নাটা করা হচ্ছে, কড়াই, হাঁড়ি, সেটাও জড়। হ্যাঁ? তো জড় বস্তুটাই যখন আমরা ভগবানকে নিবেদন করছি, সেটা কি হচ্ছে তখন? চিন্ময়ত্ব প্রাপ্ত হচ্ছে, হ্যাঁ না? ভগবত প্রসাদ হচ্ছে, ভগবানের প্রসাদ হচ্ছে চিন্ময়। সেই চিন্ময়ে আমরা বলি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। এই নাম, মহাপ্রসাদ, নাম, মহাপ্রসাদে, গোবিন্দে, আচ্ছা গোবিন্দ মানে মহাপ্রসাদ, গোবিন্দ, নাম আর বৈষ্ণব, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে চিন্ময় বস্তু। এটা স্বল্প পুণ্য, যাদের স্বল্প পুণ্য আছে তাদের এটা বিশ্বাস নয় বোঝায়তে, তারা এটা বিশ্বাস করতে পারে না। আমাদের বিশ্বাস আছে কি ভগবানের প্রসাদ যখন খাচ্ছি সেটা চিন্ময়, এটা কি বিশ্বাস হয়? আমরা খাওয়ার সময় কি ঠিক যেরকম গোবিন্দ, মানে গোবিন্দ মানে ভগবান হচ্ছেন চিন্ময়, ভগবানের নাম হচ্ছে চিন্ময়, বৈষ্ণবরা হচ্ছেন চিন্ময়, আর ভগবানের প্রসাদ হচ্ছে চিন্ময়, আমরা কি খাওয়ার সময় আলু, সেম, হ্যাঁ, শাক খাই, নাকি চিন্ময় ভগবানের প্রসাদ খাই? হ্যাঁ? যদি আমার চিন্ময় জ্ঞান এসে থাকে, তাহলে আমি চিন্ময় প্রসাদ রূপে খাবো। প্লেটে যখন আসবে, তখন আমি প্রার্থনা করছি, আমরা ভগবান, ভগবানের প্রসাদকে প্রার্থনা করছি, বলছি আলুটা দিবে না, আলুটা দিবে না, আমার আমার সুগার আছে, আলুটা দিবে না। তার মানে আমাদের এখনো পুরো বিশ্বাস নাই, মানে বিশ্বাস এখনো পুরোপুরি হয়নি। কেন? আমাদের পুণ্যটা স্বল্প, স্বল্প মানে অল্প, অল্প পরিমাণ। ওকে, যাই হোক, সেটা আমাদের মানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মানে একই বস্তু, জড় বস্তু ভগবানকে অর্পণ করার ফলে সেটা চিন্ময়ত্ব প্রাপ্ত হচ্ছে। ঠিক তেমনি আমরা আমাদের এই যা কিছু বস্তু ভগবানকে যখন সেটা নিবেদন করা হয়, সেটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে যায়। সেই নিবেদনের প্রক্রিয়া চিন্ময়। এখানে বলা হচ্ছে পাঁচটা জিনিস বলা হলো। ভগবানকে নিবেদন করা হচ্ছে, সেটা হচ্ছে চিন্ময়। যা নিবেদন করা হচ্ছে সেটা চিন্ময়। আর নিবেদনের প্রক্রিয়াটা হচ্ছে চিন্ময়। আর নিবেদনকারী এবং এর ফল সবই হচ্ছে চিন্ময়। চিন্ময় মানে ব্রহ্ম। ব্রহ্ম, ব্রহ্ম, ব্রহ্মার্পণম, ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ, ব্রহ্মণাহুত, ব্রহ্মণা তের গন্তব্য, ব্রহ্ম কর্ম সমাধি। সবকিছু ব্রহ্ম, সবকিছু চিন্ময়, পরম সত্য। তো কৃষ্ণ ভাবনায় নিমগ্ন মনেই প্রকৃত সমাধিস্থ। প্রভুপাদ আর একটা শব্দ তুলে ধরেছেন তাৎপর্যে, কৃষ্ণ ভাবনার, কৃষ্ণ ভাবনায় নিমগ্ন মনই হচ্ছে প্রকৃত সমাধিস্থ।
মন এমন চিন্ময় চেতনায় সম্পাদিত যে কোনো কর্মকেই বলা হয় যজ্ঞ। মানে যেটা আমরা বলছি, কৃষ্ণ ভাবনাময় যদি আমরা হতে পারি, তাহলে আমার দ্বারা যা কিছু হবে সবকিছুই কর্ম যজ্ঞ হবে। আর যজ্ঞের সাথে যুক্ত সমস্ত উপাদানে ব্রহ্মের সাথে একাত্ম হয়। এখানে সেই কথা আহ আলোচনা করা হচ্ছে। মূল কথা হচ্ছে আমাদের কৃষ্ণ চেতনাময় হতে হবে। ভগবানের প্রীতিবিধানের জন্য আমি সবকিছু করব, যা কিছু কর্ম আমার সম্পাদন করছি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব। এভাবে যদি আমরা করি, তাহলে ধীরে ধীরে আমাদের সবকিছু চেতনা যেহেতু চিন্ময়, কার্যকলাপ, তার উদ্দেশ্য, তার ফল সবকিছুই চিন্ময়ত্ব প্রাপ্ত হবে। তো আজকের বিষয়ে এই পর্যন্ত, 24 নম্বর শ্লোক পর্যন্ত আমরা এই কর্ম অকর্ম বিকর্ম যে প্রসঙ্গ শুরু হয়েছিল তার সমাধান, তার কনক্লুশন, উপসংহার দিয়েছেন ভগবান এখানে এই শ্লোকে। আগামী এর পরবর্তী যে পরিচ্ছেদ রয়েছে, 25 নম্বর শ্লোক থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত, এই যে যজ্ঞের কথা, এই যজ্ঞের কথা যে বলা হয়েছে 23 নম্বর শ্লোকে, সেই যজ্ঞ সম্বন্ধে বিস্তার আলোচনা করবেন ভগবান 25 নম্বর শ্লোক থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত।